অপারেশন সিন্দুর নিয়ে ভারতের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হলো সেখানে পরিষ্কারভাবে গোটা বিশ্বকে বুঝিয়ে দেওয়া হলো ভারতবর্ষ ঠিক কোন কোন জায়গাগুলোকে টার্গেট করেছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? এই পুরো অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর, যে সিন্দুর ভারতবর্ষের নারীদের জয়ের প্রতীক এবং নারীদের সম্মানের প্রতীক। এবং আজকে ভারতবর্ষ প্রেস কনফারেন্সে পাঠান দুজন বীরাঙ্গনা, আমাদের দেশের সম্পদ, দুজন নারীকে, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভেমিকা সিং, যারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হচ্ছেন এবং ভারতবর্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসিত হচ্ছে। তারা বুঝিয়ে দিলেন কোন কোন জায়গাগুলোকে ভারত টার্গেট করেছিল এবং কিসের জন্য ভারত এই ধরনের অপারেশন চালায় এবং কোন পদ্ধতিতে তারা চালায়। আরো উল্লেখযোগ্য কিছু আপডেট আপনাদের দিয়ে দিই। পাকিস্তান পাল্টা ফায়ারিং শুরু করে এলওসিতে, এবং যে খবর সামনে এসছে, নিরীহ 10 জন সাধারণ ভারতীয় নাগরিককে পাকিস্তানের এই কদর্য সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে এবং নিঃসন্দেহে ভারতের পাল্টা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সীমান্তে ভারত ইতিমধ্যে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম ইনস্টল করেছে এবং যে কোনো রকমের পাকিস্তানের অ্যাটাকের কড়া প্রতিঘাত করার জন্য তৈরি হয়েছে ভারত। এবং একাধিক সোশ্যাল নেটওয়ার্কে ছবি ভিডিও এসছে যেখানে পরিষ্কারভাবে এলওসিতে একের পর এক সংঘর্ষের ছবি আমাদের সামনে আসছে। উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের তরফ থেকে একটি প্লেনের খোলকে প্রকাশ করে দাবি করা হচ্ছে ভারতের ফাইটার জেট নাকি পাকিস্তান সরকার এইভাবে পাকিস্তান সেনারা মাটিতে শুয়ে পড়েছেন। প্রথম কথা, পাকিস্তানে ফাইটার জেট ভারতে যায়নি কোনো, ভারত অ্যাটাক করেছে মিসাইল দ্বারা। দয়া করে প্রেস কনফারেন্সটা শুনবেন, কোনো মিসলিড করবেন না। শুধুমাত্র দেশের বদনাম করার জন্য এই ধরনের মিথ্যে সব জায়গায় প্রচার করার চেষ্টা করছে বাংলাদেশি মিডিয়া এবং পাকিস্তানের মিডিয়া। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. যে ছবি ভাইরাল হয়েছে সেগুলোকে বলা হয় ফুয়েল কালেক্টর। যখন মিসাইলের ওজন ভারী হয়ে যায়, যখন অ্যাটাক করে, তখন এই ধরনের ফুয়েল এই যে কালেক্টরগুলো নিজেরাই এই বিমান থেকে আলাদা করিয়ে দেয় ভারতীয় সেনারা। এবং বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞরা বলছেন এগুলো কোনো ফাইটার জেটের ছবি নয়, এগুলো আঘাত করার পর যে খোল পড়ে থাকে তার ছবি। এবং পাকিস্তান এটাকে ভাইরাল করে আদতে দাবি করছে তারা পাকিস্তানে ভারতের বিমানকে নিচে নামিয়ে ফেলেছেন। আদতে সর্বত্র এই কথাটি মিথ্যে মিথ্যে মিথ্যে। আজকে ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব তিনি কি বলেছেন আমি একটু ছোট করে বলে দিই, তারপর আপনারা বুঝতে পারবেন ভারতের উইং কমান্ডার এবং ভারতের কর্নেল সোফিয়া ম্যাডাম ঠিক কি প্রেস কনফারেন্সে জানিয়েছেন আন্তর্জাতিক স্তরের উদ্দেশ্যে। আজকে বিক্রম মিস্ত্রি বলেছেন টিআরএফ, এই টিআরএফ এর কথা বারংবার আমরা আলোচনা করেছি। সেই টিআরএফ এর পক্ষ থেকে, একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কাশ্মীরে হত্যালীলার দায় স্বীকার করা হয়েছে। এটি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা শাখা। তদন্তে পাকিস্তান থেকে জঙ্গিদের নির্দেশ দেওয়ার নোট এসেছে, অর্থাৎ পুরো অপারেশনটা পাকিস্তানে বসে সংগঠিত করেছে। এবং এই যখন পুরো বিষয়টা হচ্ছিল তখন পাকিস্তান থেকে ইনফরমেশন পাঠানো হয়েছিল এই টিআরএফ জঙ্গিদের কাছে, যা আজকে ভারত আন্তর্জাতিক স্তরে কিন্তু বলল। পরবর্তীকালে বিক্রম মিস্ত্রি জানান পেহেলগাম হামলা তদন্তে পাকিস্তান সংযোগ উঠে আসে। আমাদের গোয়েন্দারা চক্রীদের শনাক্ত করেন এবং ভারত নিজের অধিকার প্রয়োগ করেছে, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করেছে। পেহেলগাম হামলার মাধ্যমে উপত্যকা ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোই লক্ষ্য ছিল পাকিস্তানের। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট। আরো একটা বিষয় আমি বিভিন্ন জায়গায় শুনছিলাম কিভাবে পাকিস্তানের উপর হত্যালীলা চালালো ভারত, এই ধরনের প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। এখানে পরিষ্কার করে দেওয়া হোক, জাতিসংঘ, যার পরবর্তী নাম রাষ্ট্রসংঘ, এই রাষ্ট্রসংঘর সেলফ ডিফেন্স যে রেজলিউশন আছে, যে আমাদের অধিকার আছে সেলফ ডিফেন্স করার, দিনের পর দিন পাকিস্তানে বসে আমাদের দেশকে অশান্ত করবে, আমরা আত্মঘাতী হব, সেটা তো হতে পারে না। রাইট টু সেলফ ডিফেন্স অ্যাক্টে, ইউএন রেজলিউশনে
ভারতবর্ষ কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয়, আজকে ভারতবর্ষ জাতিসংঘের উদ্দেশ্যেও কিছু কথাবার্তা বলেছে, তা আমি পরবর্তী একটি ভিডিওতে বানাবো। তাহলেই বুঝবেন ভারতবর্ষ ঠিক কোমর বেঁধে নেমেছে, এবং আমার মনে হচ্ছে এটা শেষ নয়, সবে শুরু। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের গোয়েন্দারা জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছিলেন, ভারতের উপর হামলা হতে পারে এই ইঙ্গিত মিলছিল, হামলা আটকাতে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজন অনুভূত হয়। অর্থাৎ আরো একটা বড় অ্যাটাকের সম্ভাবনা পাকিস্তানে বসে এরা করছিল, এবং সেই অ্যাটাককে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার জন্য ভারতবর্ষ অপারেশন সিন্দুর করেন, এবং সম্পূর্ণভাবে একাধিক জঙ্গি ঘাঁটিকে ভারতবর্ষ কিন্তু উড়িয়ে দেয়। পাশাপাশি আজকে ভারতবর্ষ জানায়, পেহেলগাঁও হত্যা অতি বর্বরতা, সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই হামলা করা হয়, ধর্ম জেনে খুন করা হয়, এবং ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করতে এই হামলা চালানো হয়েছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার পর ইসরায়েল ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তারা সরাসরি স্টেটমেন্ট দিয়েছে, সন্ত্রাসবাদীদের জানা উচিত, তাদের জন্য অপরাধের কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। আত্মরক্ষার অধিকার, এটি হলো জাতিসংঘের ইউএন রেজলিউশনে আছে। সেলফ মানে মানে আমাদের অধিকার টু সেলফ ডিফেন্স, অর্থাৎ রাইট টু সেলফ ডিফেন্স অ্যাক্টে ইউএন রেজলিউশনে ভারতবর্ষ এই অ্যাটাক করেছে। এবং পুরো বিষয়ে পাকিস্তান সরকার কার্যত বুঝতেই পারছে না এখনো কিভাবে এত ক্ষতি হয়ে গেল। ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार हैंडलिंग, आईईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली का फिदाइन यहाँ तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। राष्ट्रीय सेना सीमा से 6 किलोमीटर की दूरी पर है, साबा कटवा के सामने। কেন ক্ষতি বলছি জানেন? কারণ এই ক্ষতিতে, এই হামলায় পাকিস্তানের ভাওয়ালপুরে যে জঙ্গি ঘাঁটি আছে তা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে ভারত। এবং ওই পার্টিকুলার জায়গায় ছিল মাসুদ আজাহার, যিনি ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসবাদী হামলা দ্বারা আক্রমণ করার চেষ্টা করেছেন। এবং সেই মাসুদ আজাহারের পরিবারের 14 জন সদস্য নিহত হয়েছেন। যে অফিসিয়াল কনফার্মেশন আসছে সেখানে বলা হচ্ছে, মাসুদের ভাই জঙ্গি রাফাই, তিনি ভীষণ মাত্রায় আহত, মৃত্যুর সম্মুখীন হয়ে পড়েছেন। এবং মাসুদের স্ত্রী, মাসুদের একাধিক সহকর্মী, সহযোদ্ধা 14 জন টোটাল, তার পরিবারে একটা হামলায় শেষ করে দিয়েছে ভারত। এবং ওই মসজিদ, যে মসজিদের আড়ালে, ধর্মের আড়ালে আসলে জঙ্গিদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হতো, তা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। পুরোটা আজকে যেভাবে এক্সপ্লেন করা হলো, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের কাছে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। ভারত বুঝিয়ে দিয়েছে কিভাবে জাতিসংঘের নিয়ম মেনে পাকিস্তানের এই সকল জঙ্গি ঘাঁটিগুলোকে বেছে 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 শেষ করেছে ভারত। এবং এর পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান যেভাবে নিরীহ মানুষদের টার্গেট করছে, তারও পাল্টা দেওয়ার জন্য ভারতবর্ষ তৈরি হচ্ছে। পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো আজকে প্রেস কনফারেন্সে। আপনারা জানাবেন কিভাবে দেখছেন এই পদক্ষেপকে। ধন্যবাদ।